প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ নিয়ে এসেছি, যে বিষয়টাতে অনেক শিক্ষার্থীরাই ভুল করে। প্রথমে আমাদেরকে জানতে হবে লম্ব কাকে বলে। আমি এখানে লম্বের একটা সংজ্ঞা দিয়েছি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে। ত্রিকোণমিতি আমি বলেছিলাম সাধারণত সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলে। তো এই ক্ষেত্রে লম্বর সংজ্ঞা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে। এখানে এবিসি চিত্রে বি কোণটি সমকোণ, এ কোণটি একটি সূক্ষ্মকোণ, সি কোণটিও একটি সূক্ষ্মকোণ। এক্ষেত্রে তুমি একটু দেখো, আমি এখানে সাইন সি কোণের আলোকে লিখেছি। সি কোণটা তো সূক্ষ্মকোণ, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে অতিভুজ হচ্ছে এসি। যদি কোণ উপরে নির্দেশ করে, খুব মনোযোগ দাও, যদি কোণ উপরে নির্দেশ করে তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব হবে বিসি, আবার তখন ভূমি হয়ে যাবে এই যে এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এবি। যদি কোণটা এখানে নির্দেশ করে, অর্থাৎ সি কোণের এখানে, তাহলে লম্ব হবে এবি আর ভূমি হবে বিসি। এখন আমরা যে ভুলটা করি, আমাদের শিক্ষকরা হয়তো লম্ব ভূমি চিনানোর ক্ষেত্রে যেটি বলে যে যেটি খাড়া আছে দণ্ডায়মান এভাবে সোজা সেটি লম্ব, আর যেটা এভাবে আছে সেটা ভূমি। তো এক্ষেত্রে যখন কোণটাকে চেঞ্জ করে দেয়, অর্থাৎ যদি কোনো প্রশ্নে তারা চিত্র দিয়ে দেয় এবং এভাবে যদি বলে যে সাইন এ প্লাস সাইন এ প্লাস কস এ এর মান নির্ণয় করো, তখন যদি আমরা সাইন এ এর ক্ষেত্রে লম্ব যদি এবি ধরি আর ভূমি যদি বিসি ধরি, তাহলে আমার অঙ্কটা ভুল হবে। সাইন এ এর ক্ষেত্রে ওই যে সাইন এ, তাহলে এ কোণটা সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাই হচ্ছে আমার লম্ব। যদি এ কোণ বলে তখন লম্ব হবে বিসি আর ভূমি হবে এবি। আর যদি সি কোণ বলে তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, তাহলে লম্ব হবে এবি আর ভূমি হবে বিসি। এই বিষয়টা খুবই মনোযোগ দিয়ে বুঝে নিলে তাহলে যে কোনো অঙ্কই আসুক তোমার আর ভুল হবে না। অনেক সময় তুমি হয়তো ভাববা যে এমনিতে অঙ্কটা করে এসেছি, সঠিক হয়েছে, কিন্তু দেখা গেছে যে এই ভুলের কারণে তুমি লম্ব এই যে এই কোণের সাপেক্ষে লম্বটা এবি ধরে অঙ্ক করে আসলেই তুমি ভাবতেছো তোমার অঙ্কটা সঠিক হয়েছে, কিন্তু আসলে সঠিক হয় নাই, ভুল করে এসছো। চিত্র 1 হতে এটা একটা আমরা চিত্র দিয়েছি সাইন সি কোণ, যেখানে লম্ব সি কোণের সাপেক্ষে লম্ব এবি আর অতিভুজ এসি, আর অতিভুজ সবসময় অতিভুজই থাকে। কস সি কোণের ক্ষেত্রে লম্ব কস সি কোণের ক্ষেত্রে ভূমি বিসি আর অতিভুজ এসি। টেন সি কোণের ক্ষেত্রে লম্ব এবি আর ভূমি বিসি। কিন্তু সাইন এ কোণের ক্ষেত্রে একটু খেয়াল করো, সাইন এ কোণের ক্ষেত্রে লম্ব হয়ে গেছে কি বিসি, যে আমি লিখছি বিসি বাই এসি হচ্ছে অতিভুজ। আবার কস এ কোণের ক্ষেত্রে লম্ব হয়ে গেছে এবি কস এ কোণের ক্ষেত্রে ওই যে কস কবরে ভয়তি, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হবে এবি আর অতিভুজ এসি। টেন এ কোণের ক্ষেত্রে টয়সে লাশ ভাসে, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হয়ে গেছে কি বিসি আর ভূমি হয়ে গেছে এবি। তাহলে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি তারা চিত্র দিয়ে দেয় আর তোমাকে বলে এ কোণ সি কোণ দিয়ে যদি সমাধান করতে বলে, তুমি যদি লম্ব আগেরটাই ধরে ফেলো, ভূমি আগেরটাই ধরে ফেলো, কোণের দিকে খেয়াল না করে, তাহলে তোমার অঙ্কটা ভুল হবে। আমি চিত্র 2 থেকে তোমাদের জন্য এই যেটা আমি যে বিষয়টা এই পাশে বুঝিয়েছি ওই বিষয়ে তোমাদের জন্য একটা অনুশীলনী দিয়েছি। চিত্র 2 থেকে আমি ফি কিউ আর একটি ত্রিভুজ দিয়েছি সাইন আর কোণের ক্ষেত্রে তুমি লিখবা লম্ব কী হবে আর ভূমি কী হবে। অবশ্যই লম্ব হবে ফি কিউ আর অতিভুজ হবে ফি আর। লম্ব হবে ফি কিউ আর অতিভুজ হবে
ফি আর। একইভাবে কোসেক আর কোণ, কস আর কোণ, সেক আর কোণ, টেন আর কোণ, কট আর কোণ ইত্যাদি। আবার সাইন ফি কোণ, কস ফি কোণ, টেন ফি কোণ, কোসেক ফি কোণ, সেক ফি কোণ, আবার কট ফি কোণ। এগুলো তুমি অনুশীলন করবা, আশা করি তুমি পারবা। আর বিষয়টি মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতির বেসিক বিষয়গুলোতে আরও একটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র। এই পিথাগোরাসের উপপাদ্যের সূত্র দিয়ে অনেক ক্ষেত্রে সৃজনশীল পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন হয়। যে ক প্রশ্নে আমাদেরকে এই যে চিত্র দেয়, ধরো এম এন ও, এই ক্ষেত্রে দেখা গেল লম্বের মানটা দিছে 12 সেন্টিমিটার, ভূমির মানটা দিছে যে ও কোণের সাপেক্ষে লম্বের মানটা দিছে 12 সেন্টিমিটার আর ভূমির মানটা দিছে 5 সেন্টিমিটার। এক্ষেত্রে যদি বিভিন্ন অনুপাত বের করতে বলে, সাইন, কস, কোসেক, সেক, তাহলে অবশ্যই আমার ও এম যেটা অতিভুজ সেটি বের করা লাগবে। তো এটা বের করার জন্য একটা সূত্র আছে, আমরা সবাই জানি ক্লাস 8 আমরা পড়েছি পিথাগোরাসের উপপাদ্য একটা রয়েছে ক্লাস 8-এর বর্তমানে নবম অধ্যায়। এই পিথাগোরাসের উপপাদ্যটি রয়েছে গণিত বইয়ের। পিথাগোরাসের উপপাদ্যের সূত্র অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আবার এইভাবে লেখা যায় যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। আবার লম্ব স্কয়ারটা যদি আমি রেখে দিই, লম্ব স্কয়ারের সূত্র অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ভূমিটা এখানে প্লাস আছে, সমানের এই পাশে এসছে মাইনাস হয়ে গেছে। ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এক্ষেত্রে আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি, এম এন 12 সেন্টিমিটার, ও এন 5 সেন্টিমিটার, তাহলে ও এম কত, মানে অতিভুজ কত। তাহলে দেওয়া আছে লম্ব ও কোণের সাপেক্ষে লম্ব এম এন 12 সেন্টিমিটার, ভূমি ও এন 5 সেন্টিমিটার। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ হচ্ছে এখানে ও এম, লম্ব হচ্ছে এম এন আর ভূমি হচ্ছে ও এন। তাহলে আবার ও এম স্কয়ার সমান এম এন এর মান হচ্ছে কত, এম এন এর মান 12 সেন্টিমিটার, প্লাসের প্লাস, ও এন 5 সেন্টিমিটার। তাহলে 12 স্কোয়ারে 144, 5 স্কোয়ারে 25, তাহলে যোগ করলে 169। স্কোয়ারটাকে এ পাশে নিয়ে আসলে রুট হয়, তাহলে 169কে যদি আমরা বর্গমূল করি বা রুট করি তাহলে আমাদের আনসার হয় 13। আর একটি আমি দেখিয়েছি এখানে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখান থেকে এক্স ওয়াই এর মান আছে 7 সেন্টিমিটার যেটা লম্ব জেড কোণের সাপেক্ষে, এক্স জেড এটা অতিভুজ। তাহলে ওয়াই জেড কত সেন্টিমিটার, ওয়াই জেড মানে ভূমি কত সেন্টিমিটার দেওয়া আছে। লম্ব এক্স ওয়াই সমান 4 সেন্টিমিটার, অতিভুজ এক্স জেড সমান 5 সেন্টিমিটার, এক্স জেড সমান 5 সেন্টিমিটার। আমরা জানি ভূমি স্কোয়ার, এই যেখানে আমি লিখছি এখান থেকে আমার ভূমি বের করার দরকার। ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বা স্কোয়ার। ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বা স্কোয়ার। ভূমি ওয়াই জেড স্কোয়ার সমান অতিভুজ এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এক্স জেডের মান 5 স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের মান 4, তাইলে এক্স ওয়াই স্কোয়ারের জায়গায় 4 স্কোয়ার। 5 স্কোয়ারে 25 মাইনাসের মাইনাস, 4 স্কোয়ারে এখানে হবে 16। তাহলে 25 থেকে 16 বাদ দিলে হয় 9। এবার স্কোয়ারটাকে এই পাশে আনলে রুট হয়, 9কে রুট করলে হয় 3, তাহলে ওয়াই জেড সমান 3। তোমাদের জন্য একটা অনুশীলনী আছে, এ বি সি ত্রিভুজ একটা, যেটি সি কোণের সাপেক্ষে আমি কোণের সাপেক্ষে যদি ধরি, এ বি আমার লম্ব, বিসি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে অতিভুজ। তাহলে আমি এখানে অতিভুজের মান দিয়েছি 17 সেন্টিমিটার আর ভূমির মান দিয়েছি 15 সেন্টিমিটার। তোমাকে বের করতে হবে এবির মান কত বা লম্বের মান কত। সহজ, তুমি লম্ব স্কোয়ারের সূত্র দিয়ে লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এই সূত্রটা ব্যবহার করে এবি এর মান বের করতে পারবা। আশা করি বুঝতে পেরেছ। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।